আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে হর ঘর তিরঙ্গা অভিযান সার্থক হয়ে উঠবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে প্রত্যেক শ্রোতা বন্ধুদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। কারণ কেন আমরা আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেক দিনের আকাশবাণী আগরতলা বাংলা সংবাদ, এবং সেই সংবাদটি পাওয়ার জন্য আপনারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনায় 50 লক্ষেরও বেশি পরিবার সুবিধা পেয়েছে। কমনওয়েলথ গেমসে জুডোতে স্বর্ণপদক জয়ী ক্রীড়াবিদ অস্মিতা দেকে আগামীকাল আগরতলা ও বিলোনিয়ায় সংবর্ধনা জানানো হবে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, দেশের সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে হর ঘর তিরঙ্গা অভিযান সার্থক হয়ে উঠবে। সিপাহীজলা জেলা শাসকের কার্যালয় প্রাঙ্গণে আজ তিরঙ্গা কনসার্টের উদ্বোধন করে তিনি একথা বলেন। স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রত্যেকে বাড়ি, কর্মস্থল এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে গর্বের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে হর ঘর তিরঙ্গা অভিযানে সামিল হবার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান। রাজ্যপাল জাতীয় পতাকার গুরুত্ব ও মর্যাদা রক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভানেত্রী সুপ্রিয়া দাস দত্ত, জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল এবং পুলিশ সুপার বিজয়দেব বর্মা। হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে আজ তেলিয়ামুড়ার গামাইবাড়ি এলাকায় তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত হয়। যুব মোর্চা আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেব বর্মা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ নতুন দিল্লির সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। স্মার্ট সিটি সহ আগরতলা পুর নিগম এলাকায় পরিকাঠামো উন্নয়নে বেশ কিছু নতুন প্রকল্প নেওয়া হয়েছে। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে নগর উন্নয়ন সচিব মিলিন্দ রামটেকে এই তথ্য জানান। তিনি জানান, এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় পানীয় জল সরবরাহ, পয় প্রণালী ব্যবস্থা, সড়ক যোগাযোগ ব্যবস্থা ও বৃষ্টির জমা জল নিকাশে নতুন প্রকল্প নেওয়া হয়েছে। এর জন্য 1200 কোটি টাকা ব্যয় হবে। 2030 সালের মধ্যে এ সমস্ত প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আগরতলা পুর নিগমের কমিশনার সাজু ওয়াহিদ জানান, বৃষ্টির জমা জল নিকাশের জন্য নতুন করে রামনগর, সৎসঙ্গ ও শকুন্তলা রোড এলাকায় 3টি উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্প মেশিন বসানো হবে। এডিবির আর্থিক সহায়তায় আগরতলা শহরে দূষণহীন বৈদ্যুতিক বাস চালানোর প্রস্তাব রয়েছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এখনো পর্যন্ত সারা দেশে 10 কোটি 33 লক্ষেরও বেশি ফার্মার আইডি তথা কৃষক পরিচিতি নম্বর তৈরি করা হয়েছে। এই আইডির মাধ্যমে সরাসরি সুবিধা হস্তান্তর বা ডিবিটির সুবিধা পাওয়া যায়। পাশাপাশি এটি ঋণ প্রাপ্তি ও দুর্যোগকালীন সহায়তার ক্ষেত্রেও সহায়ক ভূমিকা পালন করে। ডিবিটি প্রকল্পগুলো হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এবং ন্যূনতম সহায়ক মূল্যের ভিত্তিতে ফসল সংগ্রহের প্রক্রিয়া। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী রামনাথ ঠাকুর আজ সংসদে তথ্য জানান। বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর আজ 119তম আত্মত্যাগ দিবস। এই উপলক্ষে সমগ্র দেশ তাঁকে শ্রদ্ধা জানাচ্ছে। 1908 সালের আজকের দিনে বাংলার বিপ্লবীদের মধ্যে তাঁকেই প্রথম ব্রিটিশরা প্রাণদণ্ড দিয়েছিল। মুজাফফরপুর কেন্দ্রীয় কারাগারে ক্ষুদিরাম বসুর ফাঁসি কার্যকর করা হয়। মাত্র 18 বছর বয়সে তিনি ব্রিটিশ ও ঔপনিবেশিক শাসন অবসানের লক্ষ্যে বিপ্লবী কর্মকাণ্ডে অংশ নেন। তাঁর সর্বোচ্চ আত্মত্যাগ আজও দেশবাসীকে অনুপ্রাণিত করে এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সেটি এক গুরুত্বপূর্ণ অধ্যায়। বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ দিবস আজ রাজ্যেও শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে আগরতলার উজ্জয়ন্ত প্রসাদ প্রাঙ্গণে ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। তাছাড়া AIDSUর উদ্যোগে আগরতলার ওরিয়েন্ট চৌহনিতে ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ দিবস পালন করা হয়। দক্ষিণ জেলার বিলোনিয়া ও সাবরুমে ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ দিবস পালন করা হয়। বিধায়ক দীপঙ্কর সেন ও অশোক কুমার মিত্র ক্ষুদিরামের শহীদ স্মারকে শ্রদ্ধা জানান। রাজ্য প্রশাসনে নবনিযুক্ত 27 জন TCS অফিসার আজ আগরতলায় লোকভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সাক্ষাৎ করেন। রাজ্যপাল আধিকারিকদের স্বচ্ছতা, দক্ষতা, সহানুভূতি ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পরামর্শ দেন। তিনি বলেন, সরকারি উন্নয়নমূলক কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সিভিল সার্ভিস আধিকারিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে।
আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপে ফলো করুন। সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় সরকার জানিয়েছে 2024 সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা চালু হওয়ার পর 50 লক্ষেরও বেশি পরিবার এর সুবিধা পেয়েছে। কেন্দ্রীয় নবায়ন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী আজ লোকসভায় একথা জানান। তিনি জানান, এই প্রকল্পের আওতায় সারা দেশে কেন্দ্রীয় আর্থিক সহায়তা হিসেবে এখনো পর্যন্ত 28,000 কোটি টাকারও বেশি ভর্তুকি প্রদান করা হয়েছে। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, বিদ্যুৎ মাশুল নিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন। তিনি বলেন, বিদ্যুৎ পরিষেবার মান উন্নত করতে এবং স্বচ্ছতার লক্ষ্যে গ্রাহকদের স্মার্ট মিটার দেওয়া হচ্ছে। গ্রাহকরা স্মার্ট মিটারে নিজেদের বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করতে পারেন। তিনি অভিযোগ করেন, স্মার্ট মিটার নিয়ে বিরোধীরা বিভ্রান্তি ছড়াচ্ছেন। বিজিবির উদ্যোগে আজ থেকে ঊনকোটি জেলার কুমারঘাটের পঞ্চায়েতি রাজ ট্রেনিং ইনস্টিটিউটে শুরু হয়েছে 3 দিনের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযানের অন্তর্গত ঊনকোটি জেলা প্রশিক্ষণ বর্গের শুরুতে রাষ্ট্রীয় গীত বন্দে মাতরম সমবেত কণ্ঠে উচ্চারিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন, তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, দলের জেলা সভাপতি বিমল কর প্রমুখ। এই কর্মসূচি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। খোয়াই স্বপনপুরী অতিথি নিবাসে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, বিজেপির খোয়াই জেলা কমিটির সভাপতি সমীর কুমার দাস ও বিজেপি নেত্রী পাপিয়া দত্ত। জ্যামের মাধ্যমে স্বচ্ছতার সাথে সরকারি ক্রয় নিশ্চিত করার জন্য ত্রিপুরাকে স্বীকৃতি জানালো কেন্দ্রীয় সরকার। গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে জ্যামের 10ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ত্রিপুরাকে সম্মানিত করা হয়েছে। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। রাজ্য সরকারের অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব ডক্টর আকিঞ্চন সরকার অনুষ্ঠানে সম্মাননা গ্রহণ করেন। বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি প্রিন্স ইরানি আজ কৈলাসহর সফর করেন। তিনি লাঠিয়াবোড়া বিওপি পরিদর্শন করেন এবং বিএসএফের আধিকারিকদের সঙ্গে কথা বলেন। তাঁর সঙ্গে ছিলেন ডিআইজি রাকেশ সিনহা, 199 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অতুল সাইনি প্রমুখ। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস। কমনওয়েলথ গেমসে জুডোতে স্বর্ণপদক জয়ী কৃতি ক্রীড়াবিদ অস্মিতা দে আগামীকাল রাজ্যে আসছেন। আগামীকাল দুপুরে আগরতলা রবীন্দ্র শতবার্ষিক ভবনে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের পক্ষ থেকে অস্মিতা দেকে সংবর্ধনা জানানো হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা উপস্থিত থাকবেন বলে কথা রয়েছে। অস্মিতা দে আগামীকাল তার নিজ গ্রাম বিলোনিয়ার সোনাইচড়িতে যাবেন। দক্ষিণ জেলার জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল মহিলা লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ফুলু ঝানু অ্যাথলেটিক্স ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ফুলু ঝানু অ্যাথলেটিক্স ক্লাব 4-0 গোলে তিলকা মাঝি অ্যাথলেটিক্স ক্লাবকে হারিয়ে দেয়। বিজয়ী দলের মৌসুমী ওরাং হ্যাট্রিক করেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের নিয়ম রক্ষার খেলায় বীরেন্দ্র ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বীরেন্দ্র ক্লাব 5-2 গোলে মৌচাক ক্লাবকে হারিয়ে দেয়। শেষ করার আগে বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে হর ঘর তিরঙ্গা অভিযান সার্থক হয়ে উঠবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনায় 50 লক্ষেরও বেশি পরিবার সুবিধা পেয়েছে। কমনওয়েলথ গেমসে জুডোতে স্বর্ণপদক জয়ী ক্রীড়াবিদ অস্মিতা দেকে আগামীকাল আগরতলা বিলোনিয়ায় সম্বর্ধনা জানানো হবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।